আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, দিদি ও দাদারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, এই তো আমি আজকে ভিডিওটা আরম্ভ করলাম সকাল 11টা থেকে। আর এই তো আমি রীতিমতো বাগানে বসে আছি। আর আমার পাশে এই তো বসে আছে আমার কত ভাবির ভাইয়ের মেয়ে। হ্যাঁ, ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে আফরিন। তো এই তো আফরিন বুড়ি বাতাস খাচ্ছে আর আমাকেও বাতাস দিচ্ছে। আরও বাগানে অনেকে আছে, আপনাদের সাথে শেয়ার করব। তবে তার পূর্বে আমি আমার প্রিয় আপু ভাইদের কাছে যে আবদার থাকে সে আবদারটি চেয়ে নিচ্ছি। আর সেটি হচ্ছে, প্লিজ আপনারা ভিডিওটি যারা যারা শুরু করেছেন একটি লাইক দিবেন। লাইক দিতে প্লিজ কেউ ভুলে যাবেন না, আর ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। এরপরে এই তো ভিউয়ার্স, আমি তো শুয়ে আছি আর দেখুন আমাকে ঘিরে আজকে কত মানুষ বসে আছে। এই যে দেখুন, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, এই যেখানে শেষ। এই যে তো এরা সবাই বসে আছে, গল্প করতেছে। আর ওই যে পেছনে আম গাছের উপরে মাথায় একটা বাবাজি আর গোড়ায় হচ্ছে একটা আম্মাজান। তো আমি ওদের বললাম, তোমরা এভাবে শুধু বসে বসে গল্প করলে হবে? তোমরা স্কুলে কে কি শিখেছো আমাকে শোনাও তো। যে বলা সেই কাজ শুরু করে দিল তারা। যদি হতো লিখেছেন সুকুমার রায়। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাসীর নাম কত। এমন হতো যদি পাখি হয়ে পেরে যেতাম কত পাহাড় নদী। এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পেতে ভয়, মনটাকে ধ্বংস করে ভালো দিতাম জগৎ বলে খুশির জোয়ার বেরিয়ে দিতাম। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমার নাম কানহা, আমি একটা সরব। বলো। বলো। নার্ভাস হয়ে মানে ভুলেই গেছে ছড়া, সমস্যা নেই, এখন রাজির মিয়া শোনাবে। বাকিটুকু তুমি শোনাও, বলো। জোরে বলো। হাতে তালি দাও। এই সুন্দর হয়েছে, যাক। এরপর কে শোনাবে? সব শুধু ভুলেই যায়। রাতিন মিয়া সবগুলা কমপ্লিট। সব হাতে তালি দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই আর কি, ওরা ছোট মানুষ, মানে বলতে বলতে ভুলেই যায় বেশিরভাগ, এই আর কি। আর এই তো এদিকে ভিউয়ার্স চুলা তোলা হচ্ছে, কেন বলুন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেউ বাসায় ফিরে যাবে না, আজকে এখানেই আমরা থাকবো, সারাদিন এখানেই খাওয়া দাওয়া হবে। তাই তো ব্যাটালিয়ন মিলে শুরু করে দিচ্ছে, দেখুন রান্না চলছে। কেউ চুলা তুলতেছে, কেউ এই তো কুটা বাটা শুরু করে দিছে। আর ওই দিকে এই যে আমার ভাবি আরামসে শুয়ে রয়েছে। আর এই দিকে এই যে এরা দেখুন, আজকে গাছের পাতা দিয়ে রান্না হবে, এই জন্য গাছের পাতা ঝাড়ু দিয়ে কুড়িয়ে দেখুন কি বুদ্ধি কিভাবে নিয়ে আসতেছে। তারপর এই যে অলরেডি তারা শুরু করে দিচ্ছে, এই যে চুলায় হাঁড়ি বসানো হয়ে গেছে, এখন চুলা ধরানোর চেষ্টা করতেছে আফরিন বুড়ি, কিন্তু আফরিন বুড়ি বারবার ব্যর্থ হচ্ছে। এই তো আবার বুঝি নিভে গেল। আচ্ছা, কিন্তু অবশেষে যাক মানে চুলা ধরাতে সক্ষম হলো। কিন্তু তারা বায়না ধরলো কি জানেন? তারা বায়না ধরলেও আমাকে রান্না করতে হবে। কি একটা বিপদ বলেন তো। যাই হোক, অবশেষে আমি রাজি হলাম যে আমি একটু নেড়ে চেড়ে দিব, আর বাকিগুলো তোমাদেরই সামলাতে হবে। তাতেই তারা রাজি খুশি। এই তো শুরু হয়ে গেল রান্না বাড়া। প্রথমে পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আর কি, এই তো সব কিছু মশলা দিয়ে ভাজাভুজি করা শেষ। এবার চাউল দেওয়ার পালা। চাউল আর ডাউল ধুয়ে রাখা হয়েছিল, সেটা দেওয়া হয়ে গেল। এই তো
তারপর হচ্ছে সব কিছু দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো মশলার সাথে চাউলটাকে। এই তো ভিওয়ার চাউল কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমরা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটাকে ভালো করে চারদিকে লেগে থাকা চাউলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে নিলাম। তারপরে তো আফরিন বুড়ি এখন খিচুড়িটা সুন্দর করে রান্না করতেছে, আর আমি দেখতেছি এদিকে ওদিকে সবাই ব্যস্ত, এই যে লুডো খেলতেছে। তো এই তো ভিউয়ার্স, আমাদের কাঙ্ক্ষিত সে খিচুড়ি রান্না করা হয়েছে এবং যে যেভাবে পারতেছে বাটি প্লেট সব কিছুতে নিয়ে খাওয়া শুরু করে দিছে, কারণ সবার মানে প্রচণ্ড খিদে লেগেছে। তো ভিউয়ার্স, আপনারা চলে আসুন সবাই। আর আজকে আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ। আর লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।